পাকিস্তানের বিপক্ষে অনেকটা অসম্ভবকে সম্ভব করেছে টাইগাররা। 2 ম্যাচের টেস্ট সিরিজ জিতে নিয়ে বাংলা ওয়াশ করে ছেড়েছে বাবর রিজওয়ানদের। প্রশ্ন উঠছে বিরাট রোহিতদের বিপক্ষেও সেটা সম্ভব কিনা। এর উত্তর খুঁজতে প্রথমেই দেখা দরকার বাংলাদেশ দল পাকিস্তানে কিভাবে জিতেছে। সিরিজে 2টি ম্যাচই হয়েছিল রাওয়ালপিন্ডিতে। প্রথমটাতে 10, পরেরটাতে 6 উইকেটে জয় পেয়েছিল শান্তর দল। জয়ের ব্যবধানই বলে দিচ্ছে 2 টেস্টে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশের বোলাররা। 2 টেস্টের 4 ইনিংসে 36 পাক ব্যাটারকে আউট করে টাইগাররা, যার মধ্যে সবচেয়ে বেশি 10 উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। এরপর দ্বিতীয় সর্বোচ্চ 8 উইকেট শিকার হাসান মাহমুদের। এছাড়া নাহিদ রানা নেন 6, সাকিব আল হাসান 5 ও তাসকিন আহমেদ 4 এবং শরীফুল ইসলাম নেন 3 উইকেট। এখন যদি স্পিন ও পেস ডিপার্টমেন্ট আলাদা করা হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 15টা উইকেট নিয়েছে স্পিনাররা আর বাকি 21টা তুলে নিয়েছে পেসাররা। সাধারণত পাকিস্তানের পিচগুলো পেসারদের স্বর্গরাজ্য হয়ে থাকে, সেখানে স্পিনাররা পেসারদের সাথে তাল মিলিয়ে সফল হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে টাইগার স্পিনাররা কি ভারতীয় ব্যাটারদের আটকাতে পারবে? যদিও সিলেক্টররা এখনো বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করেননি, তবে ভারতের প্রথম 7-এ কারা ব্যাট করতে পারেন সেটা এক প্রকার অনুমান করাই যায়। রোহিত ও যশস্বী জয়সওয়ালের পর থাকতে পারেন শুভমান গিল, কোহলি, লোকেশ রাহুল বা ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজারা। এখন দেখা যাক ভারতের ব্যাটাররা গত কয়েক বছরে স্পিনারদের বিপক্ষে কেমন খেলেছেন। পরিসংখ্যান বলছে বাঁহাতি স্পিনারের বিপক্ষে ডানহাতি ব্যাটাররা বেশি আউট হয়েছেন। ডিসমিসালস প্রতি রানও কম। কেবল কোহলি গত 3 বছরে বাঁহাতি স্পিনারের বিপক্ষে 272 রান করতে মোকাবেলা করেছেন 686 বল, আউট হয়েছে 9 বার। অন্যদিকে গিল আর রোহিতের বাঁহাতির বলে আউট যথাক্রমে 10 ও 8 বার। ডিসমিসালের বিপরীতে রানও ডানহাতিদের তুলনায় বেশি। একটা ব্যাপার বেশ অনুমেয়, ভারতের ডানহাতি ব্যাটারদের ভোগানোর যথেষ্ট সম্ভাবনা আছে সাকিবের। এমনকি এই কারণে তাইজুল ইসলামকেও একাদশে রাখতে পারে বাংলাদেশ। এবার অফ স্পিনারের বিপক্ষে ভারতের ব্যাটারদের পরিসংখ্যান দেখে নেয়ার পালা। বাঁহাতি ব্যাটারদের ফর্ম খুব একটা পক্ষে কথা বলছে না। জয়সওয়াল আর পন্থ ছাড়া বাকিদের ডিসমিসাল প্রতি রানের পরিমাণ কম। আবার অফ স্পিনারের বিপক্ষে বাঁহাতিদের আউট হওয়ার প্রবণতাও বেশি। গত 3 বছরে জাদেজা আউট হয়েছেন 11 বার, পন্থ 8 বার। সাধারণত ভারতের পিচগুলো স্পিনারদের জন্য সহায়ক, সেখানে ভারতীয় ব্যাটারদের পরিসংখ্যানও খুব একটা পক্ষে নাই। আবার সাকিব মিরাজও আছেন ফর্মে, তাই যদি পরিসংখ্যান বিশ্লেষণ করে টাইগারদের একাদশ করা হয়, নিশ্চয়ই পাকদের মতো ভারতের বিপক্ষেও সফলতা দেখা দিবে। 2 টেস্টের সিরিজ শুরু হবে 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে, কানপুরে পরের টেস্ট শুরু 27 সেপ্টেম্বর। মাহমুদুল হাসান সজীব, 71।